হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডেলিজিয়াস। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি দেখাবো চিকেন খাও সুই। এইটা একটা বার্মিজ রেসিপি। এটা বানানো সোজা আর খেতেও খুব সুস্বাদু। তাহলে চলুন স্টার্ট করি। প্রথমে আমি চিকেন ম্যারিনেশন করব। চিকেনে স্বাদ মতো নুন দিলাম, স্বাদ মতো গোলমরিচের গুঁড়ো দিলাম। এখানে একটা কথা বলি, আমি এখানে চিকেনের বোনলেস থাইয়ের মাংস 500 গ্রাম মতন নিয়েছি আর সেটার ছোট পিস করে নিয়েছি। আমি থাইয়ের পিস নিয়েছি কারণ সেটা সফট একটা টেক্সচার দেয় আর খেতে ভালো লাগে। আপনারা চাইলে অন্য কোনো পার্টের মাংস নিতে পারেন, তবে বোনলেস নেবেন। ভালো করে মাখিয়ে প্রায় 15 মিনিট মতন ম্যারিনেট করব। রান্নার পেস্ট বানিয়ে নেব। একটা মিক্সি জারে সামান্য জল নেব, একটা মিডিয়াম সাইজের কাটা টমেটো, 1 ইঞ্চি খোসা ছাড়ানো আদা, 4টে রসুনের কোয়া দেব। হাফ চা চামচ ধনে গুঁড়ো দিলাম, হাফ চা চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতন লাল লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা, 2 চা চামচ ধনে পাতার কুচো ডাঁটি, 2টো লবঙ্গ, হাফ ইঞ্চি দারচিনি, 2টো ছোট এলাচ দিলাম। সব দিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। আমি এবার নুডলস সেদ্ধ করে নেব। একটা পাত্রে জল নেব, 1 চা চামচ মতন নুন দেব, 1 চা চামচ সাদা তেল দেব, দিয়ে জল ফুটতে দেব। জল ফুটলে তাতে নুডলস দেব। আমি রেসিপিটা 3 জনের জন্য বানাচ্ছি, সেই পরিমাণে নুডলস দিচ্ছি। আমি এখানে লোকাল নুডলস ব্যবহার করছি। আপনারা চাইলে অন্য নুডলস ব্যবহার করতে পারেন, তবে নুডলসে যাতে কোনো ফ্লেভার না থাকে। নুডলস সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে সেটা একটা প্লেটে ছড়িয়ে ঠান্ডা করতে দেব। একটা কড়াইতে সাদা তেল গরম করে নেব, তাতে হাফ কাপ কাঁচা বাদাম ফ্রাই করে নেব। যখন দেখবেন বাদাম ভাজা হয়ে গেছে, তাতে 4 চামচ মতন কারি পাতা দিয়ে দেব আর 1 মিনিট মতন ভেজে নেব। খেয়াল রাখবেন যাতে পাতা পুড়ে না যায়। একটা প্লেটে ভাজা বাদাম আর কারি পাতা তুলে রাখবো। ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে বাদাম ক্রাশ করে নেব। বাটির উল্টো দিক দিয়েও আপনি ক্রাশ করে নিতে পারেন। এটা গার্নিশিংয়ে ব্যবহার হবে। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচো করে কেটে নেব। বাদামের তেলেই আমি পেঁয়াজ ভেজে নেব। আমি একই তেল ব্যবহার করছি কারণ এই তেলে একটা বাদামি ফ্লেভার আছে, যেটা রেসিপিটাকে আরও সুস্বাদু করে তুলবে আর তেলটাও ওয়েস্ট হবে না। পেঁয়াজ লাল করে ভেজে নেব। ভাজা পেঁয়াজে হাফ চা চামচ চিনি দেব আর মিক্স করে নেব। আগে যেই পেস্টটা বানিয়েছিলাম সেইটা এবার দিয়ে দেব। প্রায় 15-20 মিনিট মতন কষাবো, যাতে পেস্টে দেওয়া টমেটো ভালো করে ভাজা হয়ে যায়। টমেটো কাঁচা থাকলে টেস্ট খারাপ হয়ে যাবে, তাই একটু সময় নিয়ে কষাবেন। আঁচ মিডিয়াম রাখবেন। ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা চিকেন দিয়ে দেব। মিডিয়াম আঁচে 5 মিনিট মতন ভেজে নেব। 200 ml নারকেলের দুধ দেব, 1 চা চামচ বেসন জলে গুলে সেটা দিয়ে দেব। ভালো করে সব মিক্স করে নেব। পাতলা স্লাইস করা গাজর দিয়ে দেব। একটা মাঝারি সাইজের গাজর দিলেই যথেষ্ট। মিক্স করে 5 মিনিট রান্না করে নেব। আঁচ মিডিয়াম থাকবে। একটু ফুটিয়ে নেব যাতে গ্রেভিটা একটু গাঢ় হয়ে যায়। কুচো ধনে পাতা ছড়িয়ে দেব।
আর আঁচ কমিয়ে 1 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। ব্যাস, রান্না এবার রেডি। একটা বাটিতে নুডলস নিয়ে তার ওপর মাংসের গ্রেভি দেবেন। ক্রাশ করা ভাজা বাদাম আর কারি পাতা ওপরে ছড়িয়ে দেবেন। গরম সার্ভ করবেন। প্লিজ বানিয়ে জানাবেন কেরম লাগলো। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।